রোল উঠানোর জন্য যখন ব্রেকটা ধরবেন তখন আপনার দুই পা দিয়া দুই টাঙ্কি একটু চাপ দিয়া ধরতে হবে। হ্যাঁ, 4B-তে বেস্ট হয়, মানে ধরা লাগে না, কিন্তু RTR পালসার এগুলোতে দেখি ধরা লাগে। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে রোদ, মানে এত গরম নাই, কিন্তু ওয়েদারটা জোস একদম। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে কালকের আগের দিন একটা রোলিং স্টপি টিউটোরিয়াল ভিডিও পোস্ট করছিলাম। তারপরে মানে অনেকেই আমারে জাস্ট এইটা বলে যে ভাইয়া রোলিং স্টপি কেমনে করবো। হ্যাঁ, তো আজকে আবার আসলাম আজকে রোলিং স্টপির ব্যাপারটা বলার জন্য। তবে হ্যাঁ, এইটা আমি হুইলি করতে করতে রোলিং স্টপির কথা বলবো। হ্যাঁ, কি আরে বলুন, কি মানে হুইলি আমি করব, হুইলি, বাট টিউটোরিয়াল দিব রোলিং স্টপি। তো উঠি। আচ্ছা, রোলিং স্টপের ব্যাপারটা, মানে রোলিং স্টপের জন্য দেখা যাচ্ছে স্পিড লাগবে আপনার অ্যাভারেজ 40-এর মতো, কারণ স্পিড যত নেবেন রোল তত ভালো হবে। হ্যাঁ, তো 40 স্পিড নেওয়ার পরে তবে হ্যাঁ, আপনার রাস্তা মানে যেখানে আপনি রোলটা মারবেন, মানে সামনে ব্রেক ধরবেন, ওই রাস্তাটা ভালো হইতে হবে, আর আপনার সামনের টায়ারটাও ভালো থাকতে হবে। দেন আপনার স্পিড মনে করেন 40-45, তখন যখন আপনি রোল উঠানোর জন্য ব্রেকটা ধরবেন, তো রোল উঠানোর জন্য যখন ব্রেকটা ধরবেন তখন আপনার দুই পা দিয়া দুই টাঙ্কি একটু চাপ দিয়া ধরতে হবে। হ্যাঁ, 4B-তে বেস্ট হয়, মানে ধরা লাগে না, কিন্তু RTR পালসার এগুলোতে দেখি ধরা লাগে। তো ধরবেন, দেন ক্লাচটা ধরে সামনের ব্রেকটা প্রথম অবস্থায়, আমি আবারও বলি প্রথম অবস্থায় আপনারা 70% প্রেস করবেন, কারণ বেশি প্রেস করলেন তাহলে দেখা যাচ্ছে উল্টায় যাইতে পারে। হ্যাঁ, আচ্ছা ওয়েট, আচ্ছা আমি শিখাইতে আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি। তো প্রথম অবস্থায় দেখা যাচ্ছে আপনারা 40-45 স্পিড নিলেন, যখন ব্রেকটা করবেন সামনের ব্রেকটা, তখন দুই পা দিয়া দুই টাঙ্কি চাপ দিয়া ধরবো, আর এই যে রেডি 1 টু সামনের ব্রেকটা 70%, এই যে করলাম, মোটামুটি কিন্তু রোল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এইখানে সেভাবে হইল না। আচ্ছা আমি বললাম যে হুইলি করতে করতে রোল শিখাবো, এখন থেকে আমিও রোলিং স্টপি মাইরা ফেলাইলাম। তো যাই হোক, আবার বলি। হ্যাঁ, আচ্ছা, তো দুই পা দিয়া আপনারা মনে করেন টাঙ্কি চাপ দিয়া ধরবেন, আর সামনের ব্রেকটা অ্যাভারেজ 70%-এর মতো প্রেস করবেন। আর যখন দেখবেন যে রোল আপনার উঠে গেল, হ্যাঁ মানে পিছনের চাকা উঠে গেল, তো তখন আপনাদের স্পিড যদি বেশি হয়, রোলের স্পিড যদি বেশি হয়, তাহলে বেশি হাইট নেওয়ার দরকার নাই। আর দেখলেন যে হাইট উঠে যাচ্ছে, মানে পিছনের চাকাটা অনেক বেশি উঠে যাচ্ছে, তখন আপনারা সামনের ব্রেকটা রিলিজ করবেন। যদি রিলিজ না করেন তাহলে কিন্তু মানে উল্টায় যাওয়ার সম্ভাবনা থাকে। সামনে মেবি গাড়ি আসছে না। আচ্ছা, আর আরেকটা জিনিস, আমি একদম পুরা ক্লান্ত হয়ে গেছি, গোটা বিল আমি হুইলি করলাম। তো যাই হোক, আরেকটা ব্যাপার, সেটা হলো যখন পিছনের চাকাটা উঠে যাবে তখন আপনারা সামনের ব্রেকটা ছেড়ে দিবেন। হ্যাঁ, আর যখন দেখবেন যে না পিছনের চাকাটা নেমেই যাচ্ছে, মানে রোল আপনার হচ্ছে না, মানে হালকা একটু উঠার পরে দেন নেমে যাচ্ছে, তখন আপনারা সামনের ব্রেকটা একটু ধরবেন। আবার মানে মেন কথা, যখন পিছনের চাকা বেশি উঁচাতে উঠে যাবে, মানে রোলের হাইটটা বেশি হবে, তখন আপনারা সামনের ব্রেকটা আস্তে আস্তে রিলিজ করবেন, একবারে করবেন না, কারণ একবারে করলে দেখা যাচ্ছে পিছনের চাকা নেমে যাবে, আপনার রোল হবে না। আর যখন আপনি আস্তে আস্তে রিলিজ করবেন, তাহলে পিছনের চাকাটা আস্তে আস্তে মনে করেন যে নিচে নামতে থাকবে। হ্যাঁ, যার ফলে রোলটা লং হবে। তো আচ্ছা আমি দেখাই, আসলে এটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও না, হ্যাঁ জাস্ট এমনিতেই। 1 2 3, এই যে রোল হচ্ছে, এই যে দেখছেন।
আসলে রোল মারার সময় অনেক ভয় লাগে। আচ্ছা আবার দেখাই, স্পিড আমি আপনাদেরকে 40 দিয়ে বোঝাচ্ছি। এই 40, 41, 42, রেডি 1 2, এই যে রোল উঠলো যাচ্ছে। মানে আসলে আমি অল্প স্পিডে মানে 40-এ রোল মারলে রোলটা আমার হচ্ছে না, কারণ আমার ব্রেক শুটা একটু খারাপ আর সামনের সাসপেনশনটাও খারাপ, যার জন্য আমার একটু স্পিডে মারলে রোলটা হয়। আচ্ছা আবার দেখেন, ফার্স্ট অফ অল স্পিড নেবেন, দেন আপনি আগে পজিশন সিলেক্ট করবেন যে কোথায় রোলটা মারবেন। হ্যাঁ, তারপর এই যে 2 পা দিয়া টাঙ্কি চাইপা ধরে সামনের ব্রেক, এই যে। তো আপনারা তো দেখলেন রোলটা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি আছে? ও এইটা হলো কিছু কই। আচ্ছা আরেকটা ছোট করে দেখেন, এই যে রোল উঠাইলাম। তো আশা করা যায় আপনারা বুঝতে পারবেন। মানে এটা তো জাস্ট এমনি একটা ভিডিও, সেরকম কিছু না। মানে এমনি বললাম যে হুইলি মারতে মারতে রোল শিখাবো, কারণ রোলিং স্টপে নিয়ে তো মনে করেন যে সব সময় ভিডিও করা যাবে না। দ্যাটস ওয়াই আমি মানে হুইলিটাও শেখা হইলো, মানে আমার নিজের হুইলিটা শেখা হইলো, প্লাস আপনাদের মানে রোলিং স্টপিটা শেখা হইলো। মানে এক ঢিলে 2 পাখি মারলাম। হ্যাঁ, তো তারপরে যদি আপনাদের কোনো হেল্প লাগে আমারে বলবেন, আমি যতটুকু পারি হেল্প করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।